বাংলাদেশিদের গাঁড়ে ঢুকে গেছে এবার পক পক। সবচেয়ে গুড নিউজ শোনো, ভালো গুড নিউজ, বাংলাদেশিদের ভিসা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল ভারতে আসা। হয়ে গেল 16 কোনা পূর্ণ। এবার ট্রিটমেন্ট কোথায় করাবি? পদে গাঁড়ে ব্যথা হলে কোথায় আসবি? হয়ে গেছে। আবার আরেকটা গুড নিউজ হচ্ছে এটাই যে আমেরিকা সরকার ট্রাম্প মোদিজিকে পুরোপুরি বলেই দিয়েছে যে বাংলাদেশ যদি চুলকানি করে তোমরা সাইজ করে নাও, আমাকে বলার কোনো দরকার নেই, আমি দেখবো না, তোমরা দেখো। আর একটা কথা, বর্ডার এই মুহূর্তে একদম সলিডভাবে সিল হতে চলেছে। বিএসএফ জওয়ানরা কড়া নিরাপত্তা, সেখানে সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছে, কোথায় কি লাগাতে হবে না লাগাতে হবে, মেশিন টেশিন সব রেডি হয়ে গেছে। একটা পোকা পর্যন্ত ভারতে ঢুকতে পারবে না। আর বাংলাদেশিরা আজকে এই ব্যান করো সেই ব্যান করো, কোকাকোলা ব্যান, আজকে বাটা কোম্পানি জুতো চুরি করে নিয়ে আসছে, লুট করছে, কেএফসি বন্ধ, ডমিনোস বন্ধ। লোকের বাল খাবি তোরা? তোদের তো কিছু চালানোর ক্ষমতা নেই, বাল খাবি? হ্যাঁ, বিদেশি কোম্পানিরা তারা বলে দিয়েছে বাংলাদেশে কোনো ব্যবসা তারা করবেন না। বাংলাদেশে তো তোদের কোনো ক্ষমতা নেই, একটা পদে ফোড়া হলে তার ওষুধ বার করতে পারিস না, এবার কোথায় যাবি? এই গেলে হ্যাঁ ঢুকে গেলি। আর একটা কথা হচ্ছে, ইসরায়েলের সমস্ত কিছু ব্যান করছিস, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো তো তোর বাপ ওরাই বানিয়েছে না, ইসরায়েলের জুকেরবার্গ। তো এটা ব্যান কর, দেখি কেমন পারিস। সেবেলায় বাল ছেড়ার ক্ষমতা নেই। হ্যাঁ, এবার কেলিয়ে গেলি তো। তোরা হচ্ছে, তোদের তো কোনো ক্ষমতা নেই একটা পেপসি, কোকাকোলা বা একটা ডমিনোজের মতন, কেএফসির মতন, বাটা কোম্পানি এর মতন একটা কোনো কোম্পানি তৈরি করার। একটা বাইক পর্যন্ত তোরা তৈরি করতে পারিস না। ভারতে বুলেট গেছে, সেটা নিয়ে তোরা লুঙ্গি পরে বুলেট চালাচ্ছিস, বলছিস এই জীবনে প্রথম দেখলাম। আরে ভাই, তোদের দেশে একটা আলু হয় না, একটা হয় না, সে হয় না, কিচ্ছু হয় না। তোরা অন্য দেশের, কাল আজ পাকিস্তানের পথ চাচ্ছিস, কাল চীনের পথ চাচ্ছিস, কাল ওই দেশের কাছ থেকে নিয়ে আসছিস। এই দেশে, তোদের দেশে কিছু তো রপ্তানি হয় না, তাহলে তোরা কী নিয়ে বাঁচবি, কী নিয়ে খাবি? তোদের দেশের অবস্থা এমন নিচে পড়বে, তোরা আর উঠে দাঁড়াতে পারবি না। পাকিস্তানের কারেন্সি বাংলাদেশের কারেন্সি থেকেও কম হয়ে গেছে, চুলকানি করতো, এখন বন্ধ হয়ে গেছে। ভারতের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস না, কারণ ভারত তোদের বাপ, ঠিক আছে? শুধু ফারাক্কার বাঁধ খুলে দিলে তোদের ঘাড় ফেটে যাবে। তোরা আবার সৈন্য দেখাচ্ছে, বিজেপিরা দেখছি, বিজেপিরা বড় বড় বিজেপির অফিসারগুলো, বিজেপির তারা বলছে আমরা ভারতকে দেখে নেবে, করবো। বাংলাদেশি লোকেরা কি খুশি, বেড়া ভারতকে দেখে নেবে বলছে, শুধু শো অফ। তোদের দেশের প্রধানমন্ত্রী ইউনিস, ও বলছে 7 সিস্টার নিয়ে নেবো, এইসব ভাষণ দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করার চেষ্টা করছে। বালো ছেঁড়ার ক্ষমতা নেই তোদের। তোরা বলে না কি বলো, অল্প বিদ্যায় ভয়ঙ্করী, যেটা বাস্তব সেই জিনিসটাকে মানার চেষ্টা কর। তোদের দেশ ধ্বংসের পথে পুরো মিটে যাবে। তোরা যে বর্ডারে এইসব হো হা হা করছিস, ভিডিওস বানাচ্ছিস, লোককে দেখাচ্ছিস, বাংলাদেশের লোকেরা কি খুশি হচ্ছে। বাস্তব কথা বলি, ইন্ডিয়ার তোরা এতটুকু লোমও ছিটতে পারবি না, ঠিক আছে? শুধু একটা ফারাক্কার গেট খুলে দিলে তোরা কেলিয়ে হয়ে যাবি। ভারতের লোক যদি পেশাব করে দেয় তাতে চলে যাবে। আর বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি একটা কথা বলে, আগে তোরা ল্যাট্রিন বানা, আগে বাথরুম বানা। কেন আমরা কি বাংলাদেশিদের মুখে গিয়ে হেগে আসি নাকি? তোদের মুখের উপরে বসে হাগি যে আমাদের ল্যাট্রিন বানাবে? আমাদের যা ল্যাট্রিন আছে না, বাথরুম আছে, তোদের বড় বড় ঘর হয়ে যাবে, শান্তির ছেলেরা বড় বড় বাড়ি করে নিতে পারবি, তোদের দেশ উন্নত হয়ে যাবে। আমাদের যদি